হ্যালো, রেলওয়ে গ্রুপ ডি ক্লাসে ওয়েলকাম। দেখো আজকে ফার্স্ট কোশ্চেন। দেখো, রঘু 15% লোকসানে একটি জিনিস বিক্রি করেছে। যদি সে এই জিনিসটি 5% কম দামে কেনে এবং 195 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে সে 10% লাভ করত। ক্রয় মূল্য চেয়েছে। ধরো প্রথমে ক্রয় মূল্য ধরলাম 100 টাকা ছিল, তাহলে বলো তো লস কত করতো? 15%। তাহলে সেলিং প্রাইস কী হবে? 85। এখন যদি সে 5% কম দামে কিনতো, তার মানে কি নিউ সিপি কত হবে? 5% কম দামে কিনছে, কত হবে? 95। এবং কি 10% লাভ করতো, বলো তো নিউ এসপি কত হবে? 10% লাভ, মানে 95-এর জিনিসটা 100-তে যদি কিনতো 110-এ বিক্রি হবে। বলতো কী আসবে? 104.5। দেখো আগে বিক্রি হতো 85-এ, এখন বিক্রি হচ্ছে 104.5-এ। তাহলে কত টাকা বেশি দিয়ে বিক্রি হচ্ছে? কত টাকা বেশি হবে? 19 পয়েন্ট কত হবে? 5 টাকা। কিন্তু দেখো কোশ্চেনে বলেছে 195 টাকা, তাহলে আমাদের যেটা 19.5 এসছে, এটা কোশ্চেনে কত আছে? 195। খেয়াল করে দেখো যে 0.10 গুণ আছে। কত গুণ আছে? দেখো 10 গুণ আছে, তাহলে ইন্টু 10। তাহলে কী চেয়েছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 100-তে কত হবে? 100 ইন্টু 10 কত হবে? 1000। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান এ, 1000। দেখো বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এক্স যদি ওয়াই কিউব মাইনাস 1-এর সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, মানে কি কীভাবে লেখা যায়? এক্স ইকুয়ালস টু 1/y কিউব মাইনাস 1। এবার এখানে দেখতে পারি x1/x2 ইকুয়ালস টু y2 কিউব মাইনাস 1/y1 কিউব মাইনাস 1। এবার দেখো আগে যদি এক্সের মান দেখো দেওয়া আছে 6, x1, y1 কত আছে? 4। তাহলে y2 যদি 8 হবে, তখন কি চেয়েছে? x2 কত? দেখো x1 6, x2 জানি না, y2 কত? 8, 8-এর কিউব মাইনাস 1, y1 কত? 4, 4-এর কিউব মাইনাস 1। এটা কত হবে? 511। এটা কত হবে? 63। দেখো 7 দিয়ে কাটা যায়, 7 9 63, 7 7 49, 3 7 21। আর কাটা যাবে? যাবে না। ক্রস গুণ করে দাও। 73 x2 ইকুয়ালস টু, সরি x2 ইকুয়ালস টু 54। তাহলে x2 কত হবে? 54/73। অপশান ডি। দেখো বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার ইকুয়ালস টু 385। 3 স্কোয়ার যোগ 6 স্কোয়ার যোগ 9 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার কত হবে? দেখো দেওয়া আছে 385। কি চেয়েছে?
3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস কত হবে 30। দেখো ওপরে যে সংখ্যা হলো যেটা দেখো নিচে দেখো তার 3 গুণ আছে, কিন্তু স্কোয়ারে আছে, তাই আমরা 3 স্কোয়ার কমন নিচ্ছি। মূলত কী পড়ে থাকবে 1 স্কোয়ার, 6 থেকে 3 গেলে 2 স্কোয়ার, 9 থেকে 3 স্কোয়ার প্লাস কী হবে 3 স্কোয়ার তো 9। দেখো এটার মানটা দেখো দেওয়া আছে 385। দেখো 385 গুণ 9, অপশান ডি হবে 3, 4, 6। বাকিগুলো দেখো আশেপাশেও নেই অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, এটা পার্টনারশিপের কোশ্চেন। এ বি সি ইনভেস্ট সাম অফ ₹10,000, 12,000 and 15,000 in a business for 5, 6, 9 months respectively. If A's share in profit is ₹2500, find the total profit. দেখো এখানে একটা পয়েন্ট আসে, সেই পয়েন্টটা কি লিখে নাও, প্রফিট রেশিও equals to investment into time। হয়েছে? প্রফিট রেশিও ইকুয়াল ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। দেখো বলতো ইনভেস্টমেন্ট কি আছে 10,000, A, B 12,000, C 15,000। দেখো যেহেতু রেশিও করবো কেটে ছোটো করতে পারি, 3টে 0, 3টে 0, 3টে 0 কাটলাম। এবার দেখো টাইম দেখো কি আছে, এর ক্ষেত্রে 5, এর ক্ষেত্রে 6, এর ক্ষেত্রে 9। বলতো প্রফিট কী হবে, প্রথমে এর জন্য দেখো ইনভেস্টমেন্ট 10, টাইম 5, প্রফিট কত হবে 50। বি এর জন্য ইনভেস্টমেন্ট 12, টাইম 6, 72। সি এর জন্য ইনভেস্টমেন্ট 15 আর হচ্ছে টাইম কত 9, বলতো কত আসবে 135। 50:72 কত আসছে 125। দেখো এর প্রফিট দেওয়া আছে, আমাদের কত এ কত এসছে, আমাদের এ এসছে 50। তাহলে 50 দেখো ভ্যালুটা দেওয়া আছে, কত দেওয়া আছে 2500। টোটাল ইনভেস্টমেন্ট চেয়েছে, বলে তো কত সব করে যোগ করতে হবে। তাহলে 135 প্লাস 50 কত হবে 185 প্লাস যদি করো 15 তাহলে 200 আর কত পড়ে থাকবে 57, কত আসবে 257। তাহলে দেখো 257 এর ভ্যালুটা লাগবে। এটা তোমার কত গুণ আছে দেখো 50 গুণ আছে, 257 ইন্টু 50, তোমাদের অ্যান্সার কি আসবে 12850। কোনটা হবে অপশান ডি অ্যান্সার। ওকে নেক্সট দেখো, যে বৃহত্তম সংখ্যাটি 131, 91, 215কে ভাগ করে যথাক্রমে 8, 9, 10 ভাগশেষ রাখে। দেখো 131কে ভাগ করার পরে 8 ভাগশেষ থাকে, তার মানে কি 131 মাইনাস 8 কত হবে 123। এটাকে পুরোপুরি ভাগ করে। নেক্সট 91কে ভাগ করে 9 রিমাইন্ডার থাকবে, তাহলে বলতে পারি যে 82কে পুরোপুরি ভাগ করবে, বা 215কে ভাগ করে 10 রিমাইন্ডার থাকে, তাহলে 215 মাইনাস 10কে ভাগ করবে, কত হবে 205। এবার সংখ্যাটি বের করার জন্য আমাদের তিনটে সংখ্যার ECF করতে হবে, মানে গসাগু করতে হবে। HCF
এফ। মূলত গসাগু কত হবে? 123, 82 আর 205 এর হবে 41। অপশন ডি অ্যান্সার। দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেমি এবং 26 সেমি। বৃহত্তম বৃত্তের জ্যার দৈর্ঘ্য চেয়েছে, যেটা কি ছোট বৃত্তের স্পর্শক। দেখো দুটো সমকেন্দ্রিক বৃত্ত আছে, ব্যাসার্ধ কত আছে প্রথমটা দেখো আছে কত আছে 10, পরেরটা কত আছে 26। বলেছে বৃহত্তম বৃত্তের জ্যার দৈর্ঘ্য, যেটা কি ছোট বৃত্তের কি স্পর্শক। দেখো মোটামুটি এরকম, দেখো এরকম একটা লাইন যাবে, এখানে টাচ করবে, ঠিক আছে। ব্যাসার্ধ কত দেওয়া আছে 10 সেমি, তাহলে বলতে পারি এইখান থেকে দেখো, এইখান থেকে এই লাইনটা কত হবে 10, আর বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এটা কত হবে 26। দেখো জ্যার দৈর্ঘ্য মানে টোটালটা চেয়েছে, ওটা যদি এ বি হয়, টোটালটা চেয়েছে, এটা হচ্ছে ও। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না, যার অতিভুজ কত আছে 26। দেখো অনেকে ট্রিপলেট চান, যে 5, 12, 13 কি হয় ট্রিপলেট। তাহলে এখানে দেখো ডাবল আছে 10, 26, তাহলে 10, 24 আর কি হবে 26 ট্রিপলেট হবে। তাহলে এটা 10, এটা যদি 26 হয়, এটা কত হবে 24। এবারে দেখো এটা মিডল পয়েন্ট হবে, এটা যদি 24 হয়, এটাও কত হবে 24। তাহলে টোটালটা কত হবে 48। ওকে, 48 হবে অ্যান্সার। এবার যারা ট্রিপলেট জানো তারা কি করে করবে, দেখো পিথাগোরাসের উপপাদ্য আছে যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু কি হয় লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। দেখো অতিভুজ দেওয়া আছে, কত দেওয়া আছে 26 স্কোয়ার, লম্ব কত প্লাস ভূমি বি স্কোয়ার, ভূমি চেয়েছে। তাহলে দেখো বি স্কোয়ার ইকুয়ালস টু বলতে পারি যে 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। সবাই এই ফর্মুলাটা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে তো কী হয় এ প্লাস বি ইন্টু কী হবে এ মাইনাস বি। তো তাহলে বলো 26 যোগ 10 কত হবে 36, 26 বিয়োগ 10 কত হবে 16। তাহলে বলো তো বি কত হবে 36 মানে কি 6 স্কোয়ার 6, আর 16 মানে কি 4 স্কোয়ার, 6 গুণ 4 24। তাহলে টোটালটা কত আসবে 24 ইন্টু 2 কত হবে 48। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, মনমোহন এবং তার স্ত্রী মনপ্রীত বর্তমান বয়স কত দেওয়া আছে 7:6। 6 বছর পর তাদের বয়স কত দেওয়া আছে 8:7। যদি বিয়ের সময় তাদের বয়স অনুপাত হয় 4:3, তাহলে আজ থেকে কত বছর আগে কি বিয়ে হয়েছিল। দেখো কীভাবে করতে হবে দেখে নাও। প্রেজেন্ট দেখো দেওয়া আছে, মূলত প্রেজেন্ট কত আছে 7 কত আছে 6 ইয়ার আফটার কত হচ্ছে 8:7। ম্যারেজের সময় কত ছিল 4:3। কার মনমোহন আর কি তার ওয়াইফ। তোমরা প্রত্যেকে জানো যে দুজনের বয়সের ডিফারেন্স সবসময় কি সমান। মানে দেখো তোমার বাড়িতে যদি ভাই বোন থাকে, তোমার থেকে যদি 5 বছরের ছোট হয়, জন্মের সময় 5 বছর ছোটো ছিল, এখনও আছে, বড় থাকবে, তাহলে এদের খেয়াল করে দেখো এদের ডিফারেন্সটা বলো তো ডিফারেন্স কি আছে।
এদের ডিফারেন্স 4:3, ডিফারেন্স কত 1, এদের ডিফারেন্স কত 1, এদের ডিফারেন্স 1, তিনজনের দেখো ডিফারেন্স সেম আছে। সেম যদি না হতো তাহলে তিনটে সেম করতে লাগতো। এবার দেখো প্রেজেন্ট বর্তমানে 7, পরে হচ্ছে 8, বলো তো বাড়ছে কত? 1 বাড়ছে না? এটা দেখো 6 থেকে 7 কত বাড়ছে? 1 বাড়ছে। কিন্তু দেখো বর্তমান থেকে 6 বছর পর কত বছর বাড়ছে? 6 বছর। তাহলে 1 যেটা বাড়ছে সেটা মানে কি হবে? 6 বছর। এবার এখানে খেয়াল করো, আগে ছিল 4, পরে হলো 7, কত বাড়ছে? 3। আগে ছিল 3, পরে হলো 6, কত বাড়ছে? 3। তাহলে এই 3-এর মানটাই হবে লাগবে। একে যদি 6 হয়, বলো তো 3-এ কত আসবে? 6 × 3 কত হবে? 18। তার মানে কি এই দুটোর গ্যাপ কত? 18 বছর। তার মানে কি 18 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, 24 সেমি, 16 সেমি, 10 সেমি মাত্রার একটি কঠিন আয়তঘন গলিয়ে 4 সেমি দৈর্ঘ্যের বাহুর ছোট কঠিন ঘনক তৈরি করা হয়। গঠিত ঘনকের সংখ্যা নির্ণয় করো। ধরো একটা বড় সাইজের আয়তঘন আছে, একটা বড় আয়তঘন আছে, এটাকে করানো হলো, করিয়ে ছোট ছোট সামথিং ঘনক তৈরি করা হলো। ছোট ছোট কি ঘনক তৈরি করা হলো, এদের সংখ্যা চেয়েছে। দেখো এক্ষেত্রে কি হবে? দুটোর কি ভলিউম কি হবে? ইকুয়াল। ভলিউম কি হবে? ইকুয়াল। এবার আয়তঘনের ভলিউম কি হয়? এল বি এইচ। এল কি? এল হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, এইচ কি? উচ্চতা। আর ঘনকের ক্ষেত্রে প্রতিটি বাহু কি সমান হয়, ঘনকের ভলিউম কত হয়? এ কিউব। তাহলে একটা বড় আয়তঘন বলিয়ে যদি এনটি ঘনক পাওয়া যায়, তাহলে বলতে পারি আয়তঘন আয়তন ইকুয়ালস টু কী হবে? এনটি ঘনকের আয়তন। আয়তঘনের আয়তন ইকুয়ালস টু কী হবে? এনটি ঘনকের আয়তন। এবার বলো আয়তঘনের আয়তন কত হবে? 24 × 16 × 10 ইকুয়ালস টু ঘনকের আয়তন 4 এর কিউব। বলতো এন কত আসবে? 24 × 16 × 10 ডিভাইডেড বাই 4 × 4 × কত? 4 কেটে দাও, 16, 4 থাকবে, আবার কেটে দাও, 4 দিয়ে 24 কত হবে? 6, 6 × 10 60 হবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, এটা স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন। মিন দেওয়া আছে 65, মোড দেওয়া আছে 23, মিডিয়ান চেয়েছে। এবার মিন, মোড আর মিডিয়ান কোনটা কি আমাদের জানতে হবে ফার্স্টে। দেখো সাপোজ কিছু ডাটা দেওয়া আছে 2, 3, 5, 7, 2, ধরো 5টা ডাটা দেওয়া আছে। এবার ফার্স্টে কি আসবে? মিন। মিন মানে কি হবে? গড়। যোগ করে দাও, 2 + 3 + 5 + 7 + 2 ডিভাইড বাই কত হবে? 5। যোগ করলে কি আসবে? 5 + 5 10, 10 + 17 + 2 19 বাই কি হবে? 5। এটা আসলো মিন। এবার কি আসছে? মিডিয়ান। মিডিয়ান কি? ডাটাগুলোকে ছোট থেকে বড় করে লেখো, মানে 2, দিয়ে 2, দিয়ে 3, দিয়ে 5, দিয়ে 7। দেখো 5টা সংখ্যা আছে, মাঝখানে কোনটা আছে? 3। এটা কি হবে? মিডিয়ান হয়েছে। এবার মোড। মোড মানে কি? দেখো 5টা ডাটা আছে, তো এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি বার আছে? 2। তাহলে 2 কি হবে? মোড। ক্লিয়ার? মিন, মোড, মিডিয়ান। ক্লিয়ার? এবার অঙ্কটাই আসা যাক। দেখো
মিন দেওয়া আছে 65, মোড দেওয়া আছে 23, মিডিয়ান চেয়েছে। আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 3 মিডিয়ান ইকুয়ালস টু 3 মিডিয়ান ইকুয়ালস টু এগুলো হচ্ছে মোড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস কি 2 মিন। বলো মোড কত দেওয়া আছে 23, মিডিয়ান জানি না, মিডিয়ান ধরলাম x, 2x মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 65, x এর মানটা লাগবে, তাহলে 3x ইকুয়ালস টু কী হবে 23 প্লাস 130, তাহলে বলো তো 3x কত হবে 153, x কত আসবে 153 ডিভাইড বাই 3 কত হবে 51, তাহলে মিডিয়ান কত এসছে 51। ঠিক আছে, এই ফর্মুলাটা প্রত্যেকে মনে রাখবে। দেখো এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। স্পিড অফ স্ট্রিম 4 কিমি পার আওয়ার, স্রোতের বেগ কত আছে 4 কিমি প্রতি ঘন্টা। একটি নৌকা 4 ঘন্টায় 40 কিমি অনুকূলে এবং 12 কিমি প্রতিকূলে যাচ্ছে। তাহলে কি চেয়েছে স্থির জলে নৌকার বেগ। দেখো স্থির জলের বেগটাকে ধরা হয় এক্স, আর ওয়াইকে কি ধরা হয় স্রোতের বেগ। তাহলে ওয়াই দেখো দেওয়া আছে কত দেওয়া আছে 4, দেখো 40 কিমি যাচ্ছে স্রোতের অনুকূলে, তাহলে 40 কিমি যদি যায় বলো তো টাইম কত লাগে, অনুকূলে স্পিড কত হবে এক্স প্লাস ওয়াই। আবার দেখো 12 কিমি কি আছে প্রতিকূলে, টাইম কত লাগে 12 ভাগ কত হবে এক্স মাইনাস ওয়াই। দেখো মোট টাইম লাগছে 4 ঘন্টা, তাহলে দুটোর যোগফল কত হবে 4 ঘন্টা। দেখো আমাদের ওয়াইয়ের মানটা দেওয়া আছে, তাহলে 40 ডিভাইড বাই এক্স প্লাস 4 প্লাস 12 ডিভাইড বাই এক্স মাইনাস 4 ইকুয়ালস টু কত হবে 4। এটা কিন্তু কেউ সলভ করতে যাবে না, আমরা অপশন টেস্টে করব। দেখো ফার্স্ট অপশন কি আছে 16, এখানে এক্স ইকুয়ালস টু 16 যদি পুট করা যায় বলো তো কী হবে 40 বাই কত আসবে 22 আসবে, আর 40 বাই কত আসবে 20 প্লাস বলো তো 12 বাই কত আসবে 16 মাইনাস 4, এখান থেকে কত আসবে 2, এখান থেকে কত আসবে 1, তাহলে 3 হচ্ছে 3 তো হবে না, কত হবে 4, তাহলে এটা হবে না, এটা হচ্ছে না। এবার এক্স ইকুয়ালস টু 12 পুট করে দেখো, দেখো 40 বাই কি আসবে 16 প্লাস 12 বাই কি আসবে 8, বলতে এটা কত আসবে, এটা আসবে 2.5, এটা ভাগ করে দেখো কত আসবে 1.5, কত হবে 4 হচ্ছে। তাহলে দেখো 12 বসালে কী স্যাটিসফাই করছে, তাহলে 12 হবে অ্যান্সার। 12 যদি না হতো তাহলে 10 এবং 14 বসিয়ে চেক করে দেখতে কোনটা হবে। নেক্সট কোশ্চেনে আসো। দেখো আমাদের 3টে জায়গায় ব্যাচ শুরু হচ্ছে, কাঁচরাপাড়াতে শুরু হচ্ছে 28 নভেম্বর, চাকদাতে হচ্ছে 3 ডিসেম্বর, হরিণঘাটে হচ্ছে 1 ডিসেম্বর। কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এই নাম্বারে কল করতে পারো। দেখো নেক্সট কোশ্চেন, দেখো 9 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে, আর 4 জন মহিলা 15 দিনে করতে পারে। 5 জন মহিলা এবং 3 জন পুরুষ কত দিনে কাজটি করতে পারবে। দেখো মোট কাজ টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু বলতে পারি 9 জন পুরুষ, তাহলে 9 মেন কদিনে করছে 20 দিন। আবার উল্টো দিক থেকে দেখলে দেখো বলেছে 4 জন মহিলা 15 দিনে, তাহলে বলতে পারি 4 ডাব্লিউ কদিনে করতে পারে 15 দিন।
এই যে লাইনটা আসলো সেম লাইনটাই তোমরা নিচে লিখবে 9m ইন্টু 20 ইকুয়ালস টু 4w ইন্টু কত 15। এবার কাটাকুটি করো, 4 দিয়ে কাটো, 4 5 20, 5 দিয়ে কেটে দাও, 5 3 15, 3 দিয়ে কেটে দাও, কত হবে 3। দেখো m বাই যদি w করি দেখো আসবে 1 বাই কত আসবে 3। কত আসলো 1/3। মানে এগুলো কিসের অনুপাত আসলো? এগুলো আসলো এফিসিয়েন্সি। এম মানে কি? এম হচ্ছে পুরুষের এফিসিয়েন্সি, ডাব্লিউ কি মহিলার এফিসিয়েন্সি। তাহলে এম কত এসছে 1, ডাব্লিউ কত এসছে 3, পুরুষের এফিসিয়েন্সি 1, মহিলা 3। এবার মোট কাজটা পেয়ে যাবো আমরা। কি হয় এম বা ডাব্লিউর মান উপরে বসিয়ে দাও যেটা খুশি। এম যদি বসাই 9 ইন্টু 1 ইন্টু কত হবে 20, কত আসবে 180। টোটাল ওয়ার্ক কত আসলো 180। এবার দেখো বলছে 5 জন মহিলা, একজন মহিলা দেখো 3 কাজ করছে, 5 জন কত হবে 5 ইন্টু 3, 3 জন পুরুষ, একজন পুরুষ কাজ করে 1, 3 জন কত হবে 3 ইন্টু কত হবে 1, তাহলে 15 প্লাস 3 কত হবে দেখো 18 কাজ হয় মোট। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 180। এরা একদিনে করে 18 কাজ। বলো তো টাইম কত লাগবে? টাইম ইকুয়ালস টু মোট কাজ 180 ভাগ কত 18, কাটাকুটি করলে 10 days। অপশন বি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে আসো। দেখো 3টি পেন্সিল এবং 5টি কলমের দাম দেওয়া আছে 101 টাকা। যেখানে 5টি পেন্সিল এবং 3টি কলমের দাম কত আছে 91 টাকা। 2টি পেন্সিল 2টি কলমের দাম চেয়েছে। 3টি পেন্সিল প্লাস 5টি কলম, কলমকে কে দিয়ে লিখছি ইকুয়ালস টু 101। আবার কি বলেছে 5টি পেন্সিল প্লাস 3টি কলম কত দেওয়া আছে 91। দেখো আমাদের দুটো ইকুয়েশন এসছে, এদের যোগ করে দাও তো। বলো যোগ করলে কি আসবে 8টি পেন্সিল প্লাস কি আসবে 8টি কলম, বলো তো মোট দাম কত আসবে 192। তো তাহলে 8 কমন নাও, পেন্সিল প্লাস কলম কি আসবে 192 ডিভাইডেড বাই 8। একটু কি হয়েছে এখানে 28 কিনা, তাহলে পেন্সিল প্লাস কলম কত আসবে 192/8। ডিভাইড করে দাও, 8 2 যা 16, 8 4 যা 32। তাহলে পেন্সিল প্লাস কলম কত আসলো 24। দেখো দুটো পেন্সিল চেয়েছে, তাহলে পুরোটাকে 2 দিয়ে গুণ করে দাও। 2 ইন্টু পেন্সিল প্লাস কলম কত আসবে 24 ইন্টু 2 কত আসবে 48। ক্লিয়ার, কত আসবে 48। চলো নেক্সট কোশ্চেন। দেখো এক্স এবং ওয়াই হলো সোনা এবং কি প্ল্যাটিনামের দুটি সংকর ধাতু, যা 5:2 এবং 5:7 অনুপাতে ধাতুগুলোকে মিশিয়ে তৈরি করা হয়। আমরা সমান পরিমাণ সংকর ধাতু গলিয়ে তৃতীয় একটি সংকরিত জেড তৈরি করি, তাহলে জেডতে সোনার পরিমাণ এবং প্ল্যাটিনাম কত হবে। দেখো ধরো গোল্ড আর হচ্ছে প্ল্যাটিনাম, যদি আমি এক্সে বলি এক্সে কত আছে 5:2 কত আছে 2, বলো তো ওয়াইতে কত আছে 5:7। এখানে দেখো বলেছে সমান পরিমাণ মেশানো হচ্ছে, কি বলা হয়েছে সমান পরিমাণ। তাহলে বলো তো গোল্ড বলো তো মোট কত হচ্ছে 7, প্ল্যাটিনাম এক্স মোট কত হচ্ছে 7, ওয়াই মোট কত হবে 12। দেখো এক্স মোট কত আসলো 7, 5 গোল্ড 2 প্ল্যাটিনাম,
ওয়াই মোট কত এসছে 12, 5 গোল্ড 7 প্ল্যাটিনাম। এখানে দেখো এই দুটো কি সমান আছে? কিন্তু নেই, কিন্তু কোশ্চেনে বলেছে কি সমান পরিমাণ, তাহলে দুটোকে সমান করতে হবে। 7 আর 12কে বলো কি গুণ করলে সমান আসবে। প্রথমটাকে 12 গুণ করে দাও, পরেরটা কি গুণ করবে 7। দেখো এখানে যদি 12 গুণ করা হলো, পুরোটাকে কত গুণ করতে হবে 12 দিয়ে। এটাকে 7 গুণ করা হয়, যে পুরোটাকে কি গুণ করবে 7। বলো তো 5 12 কত হবে 60, 12 দুগুণ 24, 5 7 35, 7 7 49। এবার জেড দুটো মিশিয়ে করা হয়েছে, তাহলে গোল্ড গোল্ড যোগ করে দাও আর প্ল্যাটিনাম প্ল্যাটিনাম যোগ করে দাও, কত আসবে 95 ইস টু কত হবে 73। অপশন সি অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করার নির্দিষ্ট পরিমাণ অর্থ 3 বছরে এত টাকা এবং 6 বছরে কত হচ্ছে এত টাকা। তোমরা একটা পয়েন্ট মনে রাখবে, দেখে নাও, ধরো 10% আছে, তাহলে 10% ধরো ইয়ারলি আছে। বলো আসল যদি ধরো আসল যদি হয় 1000 টাকা, বলো তো প্রথম বছরে কত টাকা পাবে 1100 টাকা পাবে। দ্বিতীয় বছরে কত পাবে 1210 পাবে। আর থার্ড ইয়ারে কত পাবে 1331 হবে। এবার দেখো পি থেকে A1 এদের গ্যাপ কত আছে 1 বছর, আবার A1 থেকে A2 গ্যাপ কত 1 বছর, A2 থেকে A3 গ্যাপ কত আছে 1 বছর। তোমরা বলো 1000কে বলো কত গুণ করলে এটা হয়, বলো তো কত গুণ করলে আসবে। দেখো 11/10 গুণ করলে এটা। আবার দেখো 1100কে বলো কি গুণ করলে 1210 হয়, কি গুণ করতে হবে 11/10। আবার দেখো 1210কে বলো কি গুণ করলে 1331 হয়, কত হবে 11/10। এবার দেখবে দেখো পি থেকে যদি আমি এখানে আসি, 1000কে বলে তো কী গুণ করলে 1210 হবে বলতে পারবে। দেখো আসবে 121/100। বলো তো 1100কে কী গুণ করলে 1331 আসবে, 121 কী হবে 100। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এর আগে দেখো বছরের ডিফারেন্স 1 করেছিল, কত গুণ হচ্ছিল 11/10 11/10 11/10। এখন দেখো 2 করে আছে, কত গুণ হচ্ছে 121/100 121/100। তোমরা একটা পয়েন্ট লিখে রাখবে, বছরের ডিফারেন্স সেম হলে সেম নাম্বার গুণ হবে। বুঝতে পারলে, বছরের ডিফারেন্স সেম হলে সেম নাম্বার গুণ হবে। এবার আসো দেখো, ধরো একটা আসল ছিল 3 বছরে কত হচ্ছে 13380, আর 6 বছরে কত আসছে 20070। দেখো পি মানে কি 0 বছর, A3 মানে কি 3 বছর 6 বছর। এখানে দেখো গ্যাপ কত আছে 3 বছরে, এখানে কত গ্যাপ কত আছে 3 বছরে। এবার একটা জিনিস দেখো, বলো তো এখান থেকে বলো কি গুণ করে এটা আসবে। দেখো ধরো যদি 2 থেকে যদি 7-এ আসি, 2কে বলো তো কি গুণ করলে 7 আসবে। দেখো আমাদের 7 লাগবে, তাই উপরে 7 দেব, 2 কাটতে হবে, নিচে 2 কি হবে 7/2। তেমন দেখো 5কে বলো কি গুণ করলে 3 আসবে। দেখো 3 লাগবে, উপরে 3, নিচে কত হবে 5। তাহলে এখান থেকে এখানে কি গুণ করে আসবে, উপরে কি হবে 20070, নিচে কি আসবে 13380। এবার এক্ষুনি কি বললাম, বছরের ডিফারেন্স সেম হলে সেম নাম্বার গুণ হবে, তাহলে এখানেও এই সেম নাম্বারটাই গুণ হয়েছে,
তাহলে বলতে পারি পি ইন্টু 20070 বাই 13380 ইকুয়ালস টু কত আসছে? 13380 আসছে। পি কত হবে? 13380 ইন্টু 13380 বাই 20070 না, 00 কেটে দাও, 2007 আর বলো 13380, এই দুটো সংখ্যাকে বলো কী দিয়ে কাটা যাবে? দেখো 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে যদি কাটো, 3 6 18 20, 3 6 18, 3 9 27, 3 দিয়ে কাটো, কত আসবে? 3 4 12, 3 4 12, 3 6 18। দেখো 4 4 6 আর 6 6 9। দেখো 2 2 3 দিয়ে কাটা যাবে, কারণ 2 আসবে, এখানে কত আসবে? 3। আবার 3 দিয়ে এটা কেটে দাও, বলো কত আসবে? 3 4 12, 3 4 12, 3 6 18, 4 4 60 ইন্টু 2 কত আসবে? 4 4 60 কত আসবে? 8920। অপশান সি হবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসো। একজন ক্রিকেটারের 20টি ম্যাচে গড় স্কোর কত আছে? 40 রান। যদি একটি ম্যাচে তার সর্বোচ্চ স্কোর 78 রান হয়, তাহলে বাকি 19টি ম্যাচে গড় স্কোর কত? 20টি ম্যাচে দেখো গড় দেওয়া আছে 40 রান। বলো তো মোট কত হবে? টোটাল কি হবে? 20 ইন্টু কত? 40, কত হবে? 800। দেখো লাস্ট ম্যাচে কত স্কোর করেছে? 78। তাহলে লাস্ট ম্যাচের স্কোরটা বাদ দিয়ে দাও, -78 কত আসবে? 722 আছে। এবার এটি কি 19টি ম্যাচের রান, এটা কি 19টি ম্যাচের রান আসলো। এবার অ্যাভারেজ চেয়েছে, আমাদের অ্যাভারেজ কত হবে? 722 ডিভাইড বাই কত হবে? 19। 19 দিয়ে কাটো, বলো তো কী আসবে? 3 19 কত হবে? 57, 152। 8 19 কত হবে? 152, 38 হবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, 10,000 টাকার মূলধনের ওপর 1 বছর পর 6% বার্ষিক চক্রবৃদ্ধি হারে কত টাকা দিতে হবে? এখানে দেখো বলেছে, কোশ্চেনটা একটু ভুল আছে। 1 বছর পর 6 চক্রবৃদ্ধি হারে, কোশ্চেনটা বাংলাটা একটু ভুল আছে। কী হবে? 10,000 টাকার মূলধনের ওপর 1 বছর পর 6% বার্ষিক চক্রবৃদ্ধি হারে, এখানটা লেখা আসবে অর্ধবার্ষিক। কী লেখা আসবে? অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক। দেখো নিচে দেখো লেখা আছে হাফ ইয়ারলি, তাহলে কি অর্ধবার্ষিক। দেখো 6% বার্ষিক বলেছে, তাহলে 1 বছরে যদি 6% হয়, বলো তো হাফ বছরে কত হবে? 3% হবে। এখানে দেখো মোট টাইম, বলো তো কী আছে? টোটাল টাইম দেওয়া আছে 1 বছর। 1 বছর মানে বলতে পারি 6 মাস করে কতবার আসবে? 2 বার। তাহলে প্রথমে কী লিখবে? প্রিন্সিপাল, তারপরে কী লিখবে? অ্যামাউন্ট। দেখো 3% আসছে ইন্টারেস্ট। তুমি যদি 100 টাকা যদি ব্যাংকে রাখো, কত পাবে? 103 টাকা পাবে। কতবার আসছে? 2 বার না? 2 বারের জন্য স্কোয়ার করে দেবে, 3 বার হলে কিউব করতে, বলো তো কী আসবে? 10000। বলো এটা কত আসবে? বলো। 3 স্কোয়ার 103 ইন্টু 103 কত হবে? 903
0 0 0, নেক্সট 3 0 1, কত আসবে 906010609, কত আসবে 10609। তাহলে 10,000 যদি হয় তাহলে অ্যামাউন্ট কত ফেরত দেবে 10,609, অপশান ডি রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দুটি ভর্তি করা পাইপ এ এবং বি যথাক্রমে 30 মিনিটে এবং 36 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। শুরুতে 10 মিনিটের জন্য এ খোলা হলো, 10 মিনিট পরে এ বন্ধ করা হলো, এবার কি বি খোলা হলো। কত সময় ভর্তি করা পাইপ বি ট্যাঙ্কের অবশিষ্ট অংশ পূরণ হবে? দেখো, ধরো এই পাইপ আছে, কতক্ষণে ভর্তি করছে 30 মিনিটে, বি পাইপ কতক্ষণে করছে 36 মিনিটে। আমরা ধরে নেব টোটাল ট্যাঙ্কে জল ধরে কত, এইগুলোর লসাগু বলতো কত হবে 180। টোটাল জল ধরে কত 180। দেখো এই 30 মিনিটে 180 ভর্তি করছে, বলতো 1 মিনিটে কত ভর্তি করবে? 30 মিনিটে যদি 180 ভর্তি করে 1 মিনিটে কত হবে 6। বি দেখো 36 মিনিটে ভর্তি করছে 180, 1 মিনিটে কত হবে 5। এবার দেখো জিনিসটা কী হচ্ছে, ধরো শুরুতে শুধুমাত্র এ খোলা হলো, এ খোলা হলো, এ 10 মিনিট চললো, 10 মিনিট পরে কি এ বন্ধ করে দেওয়া হলো, এরপরে কি বি খোলা হলো, ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেল। তাহলে দেখো প্রথম 10 মিনিট কে চলবে? শুধুমাত্র এ দেখো 1 মিনিটে কত ভর্তি করে 6, তাহলে 10 মিনিটে কত ভর্তি করবে 60। তো এ 1 মিনিটে কত ভর্তি করে 6 ইউনিট। তাহলে বলো তো 10 মিনিটে কত ভর্তি হবে 60 ইউনিট। দেখো টোটাল জল ছিল 180, 60 ইউনিট ভর্তি হয়ে গেল, বলো তো বাকি কত আছে, রিমেনিং কত হবে 180 মাইনাস 60, কত আসবে 120। এটা বি ভর্তি করবে, বি দেখো 1 মিনিটে কত ভর্তি করে 5, তাহলে 120 কত মিনিটে হবে 120 ডিভাইড বাই কত হবে 5, কাটো 5 দুগুণে 10, 4 5 20, কত হবে 24 মিনিট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দেখো সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি থেকে কত হচ্ছে 30 ডিগ্রিতে পরিবর্তিত হচ্ছে, তখন মাটিতে অবস্থিত একটি স্তম্ভের ছায়া কত বাড়ছে 40√3 মিটার বৃদ্ধি পাচ্ছে। তাহলে স্তম্ভের উচ্চতা, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন। এটা করার আগে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট দেখে নাও, ধরো এরকম একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের উপরে ধরো কেউ একজন দাঁড়িয়ে আছে, নিচে ধরো কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এ ধরো একে দেখছে, একে দেখছে, তাহলে চোখের সমান্তরাল রেখা টেনে নাও। তাহলে এ দেখো একে দেখছে, একে দেখছে, এ উপরে দেখছে, এই যেই কোণে দেখছে, এ যদি থিটা কোণে দেখে, এও একে কি থিটা কোণে দেখবে উপরের সাথে। দেখো উপরে দেখছে, একে কি বলা হয় উন্নতি কোণ, কি বলা হয় উন্নতি কোণ, আর একে কি বলা হয় অবনতি কোণ। এটা কি বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন, এটাকে কি বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ক্লিয়ার? এই দুটো কোণের মান সবসময় কি হয় সমান হয়। উপরে দেখলে কি হবে উন্নতি, নিচে দেখলে কি হবে অবনতি। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট মনে রাখবে, ধরো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, একটা আছে, সমকোণী ত্রিভুজ,
ধরো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা 45, এটা কত হবে 90। এক্ষেত্রে এটা কত 90, এটা হচ্ছে 60, এটা 30। এই ক্ষেত্রে এটা কত 90, এটা হচ্ছে 30, এটা কত হবে 60। একটা পয়েন্ট মনে রাখবে, যদি এরকম 45, 45, 90 কোণ হয়, তাহলে 45 ডিগ্রি আছে, এর অপোজিটে ভ্যালু কত হবে 1, এর অপোজিটে কত হবে 1, এর অপোজিটে কত হবে √2। 30, 60, 90 এর মধ্যে হলো ছোটো কোণটা 30, 30-র অপোজিটে কত হবে 1, এরপরে কত 60, এর অপোজিটে কত হবে √3, তারপরে 90, এর অপোজিটে কি আসবে 2। এখানে দেখো সেম 30, 60, 90, 30-র অপোজিটে কি আসবে এক্ষুনি বললাম 1, 60 √3, 90-র কী হবে 2। এই তিনটে রেশিও মনে রাখলেই পুরো ত্রিকোণমিতি কমপ্লিট। এবার কোশ্চেনটায় আসো। দেখো একটা স্তম্ভ আছে, ধরো এরকম একটা স্তম্ভ আছে, ছায়া কত বাড়ছে 40√3 মিটার। ধরো আগে সূর্যের উন্নতি, ধরো সূর্য ধরো এরকম পয়েন্টে ছিল, এই যে ছায়াটা এখানে পড়ছে, এটা কত ছিল 60 ডিগ্রি। এখন কত হচ্ছে, এখন কত হলো, এখন দেখো এটা হচ্ছে কত 30 ডিগ্রি, আর ছায়ার দিকে বাড়ছে কত 40√3 মিটার বাড়ছে। এবার এই ত্রিভুজটা খেয়াল করো ভালো করে, এই কোণটা 60 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা কত হবে 30 ডিগ্রি। এবার তোমরা এবার বড় ত্রিভুজটা খেয়াল করো, এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি। এবার বড় ত্রিভুজটা দেখো 30 ডিগ্রি 60 ডিগ্রি, বলো তো 30-এর অপোজিটে কত হয় 1, 60-এর অপোজিটে কত হবে √3। এবার ছোট ত্রিভুজে আসো, ছোট ত্রিভুজে 30-এর অপোজিটে কত আসবে 1, 60-এর অপোজিটে কত আসবে √3। ভালো করে এই বাহুটা খেয়াল করো, এই বাহুটা এখানে দেখো 1, এই বাহুটার মান দেখো ডিফারেন্ট আছে, একবার 1 আসছে একবার √3 আসছে। একটা ফিক্সড পয়েন্টের মান কি ডিফারেন্ট হতে পারে, পারে না। তাই সেম করতে হবে, সেম করার জন্য কী করব গুণ করব। 1কে বলো তো কী গুণ করলে সেম আসবে √3, তা এর জন্য আবার এটা এসছে, এটাকেও কত গুণ হবে √3 গুণ হবে, তাহলে এটা কত হয়ে গেল 3। এবার খেয়াল করো, এই দেখো এইটুকুটা 1, পুরোটা 3, বলো তো বাড়ছে কত 2 বাড়ছে না, কিন্তু কোশ্চেনে কত বলেছে 40√3 বাড়ছে, তাহলে 2 মানে কত হবে 40√3। স্তম্ভের হাইট কত √3, বলো তো 1 মানে কত আসবে 40√3 বাই কত 2, স্তম্ভের হাইট √3 না, 40√3 বাই 2 ইন্টু কত আসবে √3, এটা দাও 20, √3 মূল্য কি আসবে 2, সো 20 ইন্টু কত হবে 3, কত হবে অ্যান্সার 60। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, x² প্লাস 1/x² কত দেওয়া আছে 167, কি চেয়েছে x³ প্লাস 1/x³। দেখো কিছু ফর্মুলা আমাদের জানতে হবে। প্রথম ফর্মুলা x প্লাস 1/x যদি k হয়, তাহলে x² প্লাস 1/x² কত হবে k² মাইনাস 2 হয়েছে। আবার দেখে নাও x মাইনাস 1/x, এটা যদি k হয়, তাহলে x² প্লাস 1/x² কত আসবে k² প্লাস 2। ক্লিয়ার। দেখো এখানে দেখো প্লাস থেকে প্লাসে যাচ্ছি, তাহলে কি হচ্ছে k² মাইনাস 2, মাইনাস থেকে প্লাসে যাচ্ছি k² প্লাস 2। ঠিক আছে, কেউ কিন্তু ভাববে না এখানে ভুল লিখেছি, ঠিকই আছে,
এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে। নেক্সট আরেকটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি কে হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত হবে, কে কিউব মাইনাস থ্রি কে, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি কে হয়, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব কত হবে, কে কিউব প্লাস থ্রি কে। ঠিক আছে, এই কটা ফর্মুলা মনে রাখবে। নেক্সট এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা যদি কে হয় তাহলে দুটো জিনিস আসতে পারে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর একটা কি আসতে পারে এক্স মাইনাস, এটা মনে রাখবে রুট ওভার অফ কত হবে, কে প্লাস টু, আর এটা কত হবে রুট ওভার অফ কে মাইনাস টু। ওকে, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেওয়া আছে, কত দেওয়া আছে 167। বলো তো এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হবে, রুট ওভার অফ 167 প্লাস টু রুট 169, এটা কত হবে 30। ওকে, আবার বলছি নতুন ব্যাচ আসছে কাঁচরাপাড়াতে, চাকদাতে, হরিণঘাটে, কেউ পড়তে চাইলে কন্ট্যাক্ট করতে পারো।